আজ 5ই মে ভয়াবহ শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস। ভোর হওয়ার আগেই যেন নেমে এসেছিল দীর্ঘ এক অন্ধকার রাত। মতিঝিলের শাপলা চত্বর ঘিরে সেই স্মৃতি আজও অনেকে ভুলতে পারেননি। 2013 সালের এই দিনে ধর্মীয় অনুভূতির প্রশ্নে উত্তাল হয়ে ওঠা লাখো মানুষের ঢল নেমেছিল রাজধানীতে। আলেম ওলামা, কওমি মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়েছিলেন ধর্ম অবমাননা ও কটূক্তির প্রতিবাদে, পাশাপাশি 13 দফা দাবি বাস্তবায়নের আহ্বানে। পুলিশ বাহিনী, র্যাব এবং আওয়ামী ফেডাররা তাদের দেয়া টাইমের ভিতরে আমাদের 20 জনের মতো মানুষকে তারা নিহত করেছে। যেখানে আমাদের এত নেতাকর্মী শহীদ হয়, নিহত হয়, তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত অবস্থান করতে পারি না? যারা বেশি ক্লান্ত হয়ে গেছে তারা ঘুমে গেছে, আর বাকিরা জিকির করতেছে। সেই ঘুমন্ত অবস্থায়, জিকিররত অবস্থায়, অন্ধকার রাত্রে এইভাবে কোনো নিষেধাজ্ঞা জারি করা ছাড়া, 144 দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান, পুলিশের অভিযান। এই ঢাকার সমস্ত অলমোস্ট সকল র্যাব, সকল পুলিশ বাহিনীর সকল সদস্য এবং অন্যান্য যত বাহিনী আছে, ঢাকা যে 5টা ব্যাটালিয়ন আছে, 5টা ব্যাটালিয়ন এখানে একযোগে কাজ করেছে। র্যাব, পুলিশ, বিজিবি। এর আগে 6 এপ্রিল অনুষ্ঠিত লং মার্চ এক অভূতপূর্ব গণজাগরণের রূপ নেয়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ সব বাধা উপেক্ষা করে ঢাকায় এসে জড়ো হন। কিন্তু দাবি বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় 5 মে ডাকা হয় অবরোধ কর্মসূচি, যা শেষ পর্যন্ত শাপলা চত্বরে বৃহৎ অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। দিনভর উত্তেজনা আর সংঘর্ষের পর গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বিত অভিযান চালিয়ে এলাকা খালি করে। সেই অভিযানের পর থেকে প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে শুরু হয় দীর্ঘ বিতর্ক। সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে ঢাকা সহ নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মিলিয়ে অন্তত 57 জন নিহত হন। এর মধ্যে শুধু শাপলা চত্বর এলাকাতেই প্রাণ হারান 32 জন, নারায়ণগঞ্জে 20 জন এবং চট্টগ্রামে 5 জন। মে মাসের 5 তারিখের রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, সেখানে কিন্তু এক স্ট্যাম্পিডেও কেউ কিন্তু আহত নিহত হয়নি। অনেক মানুষকে তারা শহীদ করেছে, অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে। নিরহ মানুষ, জনগণ, তৌহিদি জনতা ঈমানের ডাকে আসছে, ওদেরকে শহীদ করা হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হলেও কার্যকর অগ্রগতি সীমিত ছিল। তবে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্তে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময় রয়েছে এবং নির্ধারিত সময়েই তা জমা দেওয়ার প্রস্তুতিও চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এ ঘটনায় সাবেক স্বৈরাচার সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা সহ একাধিক ব্যক্তি। এছাড়াও কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির নাম তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন, তৎকালীন সরকারের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সরাসরি জড়িত ছিলেন কিংবা যারা সিদ্ধান্ত বা সহায়তার ভূমিকা রেখেছেন, তাদের কাউকেই আইনের বাইরে রাখা হবে না। 1 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও শাপলা চত্বরের সেই রাত আজও বয়ে বেড়াচ্ছে অগণিত মানুষের বেদনা, প্রশ্ন আর প্রতীক্ষা। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।